আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। রেসিপি বাই ডেইজি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ মিক্সড ভেজ, আবার বলতে পারেন নবরত্ন কোরমা। এই রেসিপিটি বানানো হয়েছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আপনাদের যে কোনো পুজো পার্বণ কিংবা অনুষ্ঠানে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব সহজ উপায়ে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিরামিষ মিক্সড ভেজ বানানোর জন্য আমি এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এই পেস্টটার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা। এইসব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে কাজু, চারমগজ আর পোস্ত, এটার একটা পেস্ট আছে। আর নিয়েছি 250 গ্রাম পনির, নিয়েছি একটা মোটা সাইজের আলুকে এইভাবে কেটে, আর নিয়েছি কিছু বিনস, আর নিয়েছি মাঝারি সাইজের 2টো গাজর আর বড় সাইজের একটা ক্যাপসিকাম। এবার মিক্সড ভেজ বানানোর জন্য আমি 100 ml সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ভালোভাবে ঘিটা গলে গেলে, তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে 2 মিনিট মতো আলুগুলো ভেজে আমি তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরগুলোকে ভেজে নেব। এই মিক্সড ভেজের মধ্যে আপনাদের ইচ্ছে মতো কিন্তু আরও সবজি আপনারা অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁপে, এই সমস্ত সবজিও আপনারা অ্যাড করতে পারেন। তবে হাতের কাছে যা কিছু থাকবে সেই দিয়েও আপনারা চটজলদি এই সুস্বাদু নিরামিষ রেসিপিটি বানিয়ে নিতে পারেন। গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো দোকান থেকে কিনে আনার পরে হালকা লবণ জলে ভিজিয়ে রাখবেন 5-10 মিনিট মতো। এইভাবে পনিরগুলো ভিজিয়ে রেখে তারপর রান্না করলে পনিরটা সুস্বাদু হয় বেশি। পনিরটাতে যখন হালকা লালচে কালার ধরে আসবে তখন এগুলোকে ভেজে তুলে নেব। পনিরগুলো আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছিলাম। এখানে সব পনিরগুলো এখন তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি বিনসগুলো ভাজার জন্য। বিনসগুলো যখন 30 সেকেন্ড মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। আর ক্যাপসিকামের সঙ্গে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। ক্যাপসিকাম, মটরশুঁটি বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, সেই জন্য 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। বেশিক্ষণ ভাজলে পরবর্তীতে রান্না করার সময় ক্যাপসিকাম, মটরশুঁটিগুলো গলে যেতে পারে। সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে এই তেলে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিতে পারেন। আমি এবার টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। এই পেস্টটার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। মশলাটা কষিয়ে তেল ছেড়ে এসেছে তখন আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা কালারের জন্য কাশ্মীরি রেড চিলিটা ইউজ করতে পারেন। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। এবার কাজু, চারমগজ আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষাবো। এই পেস্টটার মধ্যে কাজু বাদাম থাকার কারণে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, তাই গ্যাসের আঁচটা কমিয়ে তলা থেকে ভালোভাবে নাড়তে হবে। এবার ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তেল বেরোনো পর্যন্ত।
মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে আর এই সময় খুবই সুন্দর একটা সুগন্ধ এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরে, ধনে আর 5 ফোড়নের গুঁড়োর একটা মশলা আমি 1 চামচ এখানে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা লো রাখবেন। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। পনিরটা বাদ দিয়ে সব সবজি আমি এখানে অ্যাড করছি। সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। আস্তে আস্তে মশলাটা সবজিটা মিশে গিয়ে তেল ছেড়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা যদি এই সবজিটা একটু মিষ্টি পছন্দ করেন তাহলে আরও 1 চামচ চিনি আপনারা অ্যাড করতে পারেন। মিষ্টি কম পছন্দ করলে 1 চামচ চিনি ঠিক আছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর চিনিটা দেবেন। এখানে সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দেব। ভেজে রাখা পনিরটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবারে অ্যাড করব পরিমাণ মতো জল আর দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। এবার একটা বাটিতে 1 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে কিংবা ময়দাও নিতে পারেন, সেটাকে দিয়ে ভালোভাবে গুলে এই মিক্সড ভেজের মধ্যে আমি অ্যাড করে দেব। এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই চালের গুঁড়ো বা ময়দা মেশানোর ফলে রান্নার পরে ঠান্ডা হয়ে গেলে সবজিটা থেকে জল ছেড়ে আসবে না। গ্রেভির সাথে সবজিটা মাখো মাখো হয়ে গায়ে লেগে থাকবে, রান্নার পরেও একই রকম থাকবে। আমার মিক্সড ভেজটা প্রায় রেডি হয়ে গেছে। আমি 5 মিনিট মতো হালকা আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার লাস্ট ফিনিশিং দিচ্ছি কাসুরি মেথি দিয়ে। এরপরে হালকা করে মিশিয়ে নিলেই হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ভেজ রেডি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই নিরামিষ মিক্সড ভেজের রেসিপিটি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিরামিষ এই মিক্সড ভেজটি সার্ভ করেছি আমি পাউডার দুধের পরোটার সঙ্গে। আপনারা চাইলে এর রেসিপি আমি চ্যানেলে দিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।